হ্যালো ভাই, হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করছি কম বেশি সবাই খুবই ভালো আছেন। বন্ধুগণ, জিত রয়েছি আজকে কলকাতা ময়দানে, যেখানে হচ্ছে কিন্তু রথের মেলা 2025-এ। তো এখানে দেখো প্রচুর ভিড়, পিছনে তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের রথ, তার পিছনে আছে প্যান্ডেল। তো তোমাদেরকে বলে দেবো এখানে কীভাবে আসতে হয় এবং একটু যতটা পারি তোমাদেরকে সব কিছু বলে দেবো। এখানে আছে আমার বন্ধু কৌশিক দাস। তো আমি এসেছি ঘুরতে এখানে। তো বিশাল হারে ভিড়, এত হারে কাউট আমি এখানে দেখিনি যে রথের আপডেটে এত হারে ভিড় হবে। চলো তাদের থাকছে ভিডিওতে সব কিছু কীভাবে আসবে, কি তো দিন পর্যন্ত এখানে চলছে মেলাটা। তো চলো তাহলে ভিডিও শুরু করি। ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। হ্যালো এভরিওয়ান, দেখো এখানে চলছে এখন ভোগ বিতরণ, হয়তো স্পেশাল কিছু মানুষের জন্য কিন্তু এখানে তো ভোগ বিতরণ চলছে, ঠিক জানা নেই। তো চলো যাই আমরা আগিয়ে যাচ্ছি আমরা। এখানে দেখতে পেলাম কিছু পাশে, এখানে দেখো কত বড় বড় ডেক পড়েছে, মানে সব বলতে গেলে বিকেল 3টে থেকে চলছে ভোগ বিতরণ। আর তার জন্য কিন্তু অত বড় বড় ডেক এবং অনেক ডেকে চলে গিয়েছে, কারণ দুই মধ্যে ফের আনানি হচ্ছে। মানে দেখো বুঝতে পারছো কতটা জাস্ট লাইন পড়েছে। তখন ভাবো এখানে দেখো বাসের একটা ব্যারিকেড করে দিয়েছে, মানে মানুষজন যারা আসছে না, বাসের ব্যারিকেড করে দিয়েছে, ওখান থেকে যা আসা করে ভোগ নিচ্ছে, ভোগ নিয়ে তো ওখান থেকে বাড়ি আসছে। তার জন্য কিন্তু বাসের ব্যারিকেডটা করে দিয়েছে। এটা কিন্তু ভালো নিয়ম, কারণ এই যে ধাক্কাধাক্কি হয় না, বা ভোগ গায়ে পড়তে পারে, বা ঠেলাঠেলি করে এ আগে যাবে ও পিছনে যাবে, ওটা কিন্তু খুব বাজে নিয়ম। তার জন্য কিন্তু করে দিয়েছে, খুব ভালো কিন্তু লাগলো আমার। আর এই যে দেখো গাছের পিছনে চিটি মানে ট্যাঙ্ক কি একটা করা আছে না, ওখানে চলছে এখন জল সেবা বলতে গেলে ওখানে আছে সিম্পল জল, যেটা সাধারণ যে জলটা আমরা খাই ওই জলটা আছে, এবং আছে শরবত, মানে বাতি সাথে গুলে টুলে শরবত করেছে, ঠিক আছে। তো তারপর এবার ভাবলাম যে মন্দিরের দিকে যাব। তো মন্দির যাওয়া ভাবলাম যে এত করে লাইন, তোমার থেকে দেখাবো লাইনটা কিছুক্ষণ পরে। এই যে দেখতে পাচ্ছ সামনে যে মানুষজনগুলো দাঁড়িয়ে আছে এইগুলো সবাই কিন্তু যাচ্ছে মন্দিরের দিকে। প্রচণ্ড হারে লাইনটা পড়েছে, তোমাদের দেখাচ্ছি পরে। প্রচণ্ড হারে লাইন পড়েছে, তারা ভাবলাম যে না থাক, এখন যাওয়া অসম্ভব, কারণ হাতে সময় খুবই অল্প, তার জন্য কিন্তু যাওয়া যাবে না, ঠিক আছে। তো দেখো ভিডিওটি কেমন লাগে তোমাদের। এই সে আছে জগন্নাথ দেব, সুভদ্রা মাতা ও বলরাম দেবের এই রথ, যে রথ টানা হয়েছিল আগের দিন বলতে গেলে, এবং সব পিছনে রয়েছে সেই প্যান্ডেল, ঠিক আছে। তো গাইস হ্যাঁ, তো গাইস দেখতে হচ্ছে ওই যে লাইন দেখো, ওই ওখান থেকে লাইনটা ঘুরে এখানে দিচ্ছে কিছু বসুমি মালা। আর সেই এখানে ঘুরে এই দিচ্ছে জগন্নাথ দেব, সুভদ্রা মাতা এবং বলরাম দেবের তিনটি রথ, এবং পিছনে আছে প্যান্ডেলটি। এখান থেকে দেখো যে কি বল বাসের যে ব্যারিকেডটা আছে, এবং দেখতে পাচ্ছি হালকা তোমাদের চোখে দেওয়া জুম করি, এখানে দেখো ইট পাতা রয়েছে, সেই জলের উপর থেকে রয়েছে, সেখান থেকে মানুষজন যে হেঁটে যাচ্ছে এই তিনটি রথ ওরা দর্শন করছে, এবং পিছনে প্যান্ডেলটি আছে ও দর্শন করছে। এবং ওখানে ওই যে তোমাদেরকে হালকা জুম করি, ওই জায়গাটায় এবার হরে কৃষ্ণ মানে নাম কীর্তন করছে, ঠিক আছে। আমরা যাবো তো ওই পারে, কারণ এই যে এতটা লাইন পড়েছে যা বলতে গেলে অসম্ভব, কারণ বাড়ি তো হবে আর কি, ঠিক আছে। কেমন লাগছে বলো? আমার এটা ফার্স্ট টাইম, আর এটা আমি এখানে প্রথমবার এসেছি, আর দেখে তো এখানকার পরিবেশটা এত সুন্দর লাগছে আমি ভাবতেও পারিনি। তিনটা রথ এত ভিড় যে আমরা ভাবছিলাম ঘুরতে যাবো, বুঝতে পারছি না। আর এটা দেখে আমার এত সুন্দর লাগছে যে আমি বলে বোঝাতে পারবো না। একদম বলে দাও জয় জগন্নাথ। জয় জগন্নাথ। গাইস এখানে এখন দিচ্ছে বসবেন যে মারা যেগুলো জব করে আর কি, যে মারা দিচ্ছে দেখো হাতে আছে আবার, এই মারাটা এখানে দিচ্ছে। এটা হচ্ছে প্রবেশ পথ এবং এটা হচ্ছে বাইর পথ, এখান থেকে প্রবেশ করে ওখানে যাচ্ছে, সেখান থেকে কিন্তু বাইর পথ এখানে আসছে। গাইস এই হচ্ছে রথ, আর মোটামুটি মেলার ভিড় এখন প্রচুর বলতে গেলে প্রচুরই মানুষের মানে ভক্তদের সমাগম কিন্তু হয় প্রতি বছর, এবং এবছরও তা অজ্ঞাত হয়নি, এবছর ওটা প্রচুর ভিড় হয়েছে। তো চলো ভিতরে আমি যেতে পারছি না, এখান থেকে এখান থেকে করুন, চলো এখান থেকে তোমাদেরকে দেখাই মন্দিরটা। হ্যাঁ, এখানে সব সুন্দর সব মুহূর্তগুলো এখানে সব তুলে ধরা হয়েছে, আর ফটো ফ্রেমগুলো তোমরা দেখতে পাচ্ছি নিশ্চয়, ঠিক আছে। দেখো
যত সব সুন্দর সুন্দর মুহূর্ত কিন্তু এখানে হয় আর কি, তারই কী বলে প্রতিছবিগুলো এখানে তুলে ধরা হয়েছে। দেখো ভর্তি আছে, ঠিক আছে। আর ওদিকে তো এভরিওয়ান দেখো এখানে চলে এসেছি, আর এখানে দেখো মোটামুটি ভিড় আছে। আর এখানে প্রথমে বিক্রি হচ্ছে গীতার বই বা গীতা অনেক কিছু বাণী টানি আলাদা আলাদা করে বিক্রি হচ্ছে। আবার গীতার পুরো সম্পূর্ণ সেটও বিক্রি হচ্ছে, মানে রামায়ণ বিক্রি হচ্ছে, মহাভারত বিক্রি হচ্ছে, যেমন ঠাকুরের নাম নিয়ে যত রকম বই আছে এখানে সমস্ত কিছুই কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এবং এই যে জিনিসগুলো এখানে বিক্রি হচ্ছে না, এগুলো কিন্তু এই মেলা ছাড়া বা ইসকন ছাড়া কোথাও কিন্তু পাবে না, ফ্লিপকার্টে অর্ডার করলেও পাবে না। এগুলো হচ্ছে পুরো নিজস্ব একটা প্রোডাক্ট, ঠিক আছে। ওই জন্য তোমরা এখানে কীভাবে আসবে বলে দিয়ে ময়দান লাভছো, মানে মেট্রোতে যখন লাভবে ময়দান, ওখান থেকে নেবে 2 থেকে 3 মিনিটে হাঁটা পথ, নেবে ময়দানে আসছো, এসে কিন্তু এখানে চলে আসতে পারবে। এবং শুক্রবার আছে কিন্তু এই মেলার লাস্ট মেলা, শুক্রবার হবে কিন্তু এখানে উল্টো রথ, ঠিক আছে। আমাদের ওদিকে শনিবার, কিন্তু এখানে হবে কিন্তু উল্টো রথ। এবং বিকেল 3টে থেকে কিন্তু চলে এখানে বিশাল ভোগ বিতরণ। তুমি কিন্তু আসো, ভোগ গ্রহণ করার কারণে এই ভোগ গ্রহণ করা কিন্তু ভাগ্যের ব্যাপার, কিন্তু সবার ভাগ্যে কিন্তু এই ভোগ যে গ্রহণ করে না কিন্তু হয় না, ঠিক আছে। তো খুব ভালো লাগলো, খুবই শুনছি, মানে সবাই পরিবেশন করছে এবং সবাই কিন্তু মারামারি করছে, খুব ভালো লাগলো, ঠিক আছে। তো চলো বেশি বড় ভিডিও করবো না, এই পর্যন্ত শেষ করছি। তো যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।